কানাডার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না পাকিস্তানের। উপমহাদেশে অন্যতম ক্রিকেট পরাশক্তি পাকিস্তান সোনালী প্রজন্মের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, ইনজামামুল হক, ইউনিস খান, শাহিদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফদের অবসরের পর থেকেই বলতে গেলে ধুঁকছে। ব্যাটিং লাইন আপে এক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ছাড়া আর কেউ নেই যাকে কিনা বিশ্বমানের ব্যাটার বলা যায়। বোলিং যদিও ঐতিহ্যগতভাবেই এখনও শক্তিশালী রয়ে গেছে, তাই তো ভারতের কাছে এখন পাকিস্তানের পরাজয় এক নিয়মিত স্বাভাবিক ঘটনা। এবারের বিশ্বকাপে অনেক আশা নিয়ে এসেছিল পাকিস্তান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের কাছে হেরে বড় ধাক্কা খায় দলটি। সুপার 8-এ উঠার লড়াইয়ে টিকে থাকতে তাই কানাডার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না। এমন সমীকরণে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে এই জয় আসরে টিকে থাকার জন্য যথেষ্ট হবে কিনা তা সময়ই বলে দেবে। বোলারদের নৈপুণ্যে কানাডাকে 106 রানে অল আউট করে দেয় পাকিস্তান। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে কানাডা পাকিস্তানের বিশ্বকাপের এ গ্রুপের ম্যাচে 7 উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। প্রথমে ফিল্ডিং করে বোলারদের কৃতিত্বে কানাডাকে 106 রানে আটকে ফেলে মেন ইন গ্রিনরা। জবাবে মোহাম্মদ রিজওয়ানের 50-তে 15 বল হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রৌফ নেন 2টি করে উইকেট, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ নেন 1টি করে উইকেট। আর কানাডার পক্ষে ওপেনার অ্যারন জনসন করেন সর্বোচ্চ 52 রান। 4টি চারের সাথে মেরেছেন 4টি বিশাল ছক্কা। অবশেষে মোহাম্মদ রিজওয়ান রান করলেন, পাকিস্তান পেল স্বস্তির জয়। 107 রানের লক্ষ্যে পাকিস্তানের 2 ওপেনারের শুরুটা হয় সতর্ক। বাবরের জায়গায় ওপেনিংয়ে নামা সাইম আইয়ুব ফিরে যান দলীয় 20 রানের মাথায়। অন্যদিকে অপর প্রান্তে রিজওয়ান ঠান্ডা মাথায় খেলে গেছেন। বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে কিছু করতে না পারলেও কানাডার বিপক্ষে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাক দলপতি বাবর আজম। ব্যাটিংয়ের জন্য কঠিন এই পিচে 1টি 4 ও 1টি 6 33 বলে 33 রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তবে পাকিস্তান যখন জয় থেকে মাত্র 24 রান দূরে, তখনই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন বাবর আজম। এই ম্যাচে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করেছেন রিজওয়ান। কঠিন এই পিচে তার ব্যাট থেকে আসা 53 বলে 53 রানই পাকিস্তানকে ম্যাচ জিতিয়েছে। অপরাজিত থেকে দলকে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন তিনি। মাত্র 2টি 4 আর 1টি 6 সাজানো রিজওয়ানের ইনিংস। পাকিস্তানের হয়ে 4 ম্যাচ পর আবার 50 পেলেন রিজওয়ান, তাই এই জয় অনেক স্বস্তির। পয়েন্ট টেবিলের কী অবস্থা? বিশ্বকাপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখার জন্য পাকিস্তানের এই ম্যাচে জয় লাগত। রিজওয়ানের কল্যাণে সেটি এসেছে। এখন যদি শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে বাবররা হারাতে পারে, তাহলে সুপার 8-এ ওঠার সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রেও বাবরদের যুক্তরাষ্ট্রের পরাজয় কামনা করতে হবে বাকি 2 ম্যাচেই।